অবধারিতভাবেই পেট্রোপণ্যের দাম বেড়ে গেল। দাম বাড়া অবশ্যম্ভাবী ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার বলছিলেন দেশবাসীকে এবার সংযম দেখাতে হবে, দেশবাসীকে এবার জ্বালানি খাতে তাদের যে ব্যয় বরাদ্দ সেটা কমাতে হবে, জ্বালানির খরচ কমাতে হবে, প্রয়োজনে আবারও মানুষকে সংযমী হয়ে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে হবে। সমস্ত গাড়ি একসঙ্গে রাস্তায় বার করা যাবে না, নিতান্ত প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে গাড়িগুলি প্রতিটি পেট্রোল পাম্পে তারা ফুয়েল ভরাতে আসছে, তাদের নিতান্ত প্রয়োজন ছাড়া বা এমার্জেন্সি সেক্টর ছাড়া ফুল ট্যাঙ্ক ফুয়েল এই মুহূর্তে দেওয়া যাবে না। সেই আশঙ্কা সত্যি করে অবশেষে আজ সকাল 6টা থেকে গোটা দেশে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হলো। তার সঙ্গে দাম বাড়লো সিএনজির দাম বাড়লো 2 টাকা। এবং যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা শহরের নিউ টাউনের একটি পেট্রোল পাম্পে, সেখানে ইতিমধ্যেই পেট্রোলের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির হার হচ্ছে 3 টাকা 29 পয়সা। পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে 108 টাকা 74 পয়সা। কোনো পাম্প সেখানে 108 টাকা 70 পয়সা। ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে 95 টাকা 13 পয়সা। এই অবস্থায় যারা এখানে ফুয়েল ভরাতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে অবধারিতভাবেই দাম বাড়ার কথা ছিল, দামটা বাড়লো। আপাতত 3 টাকা করে দাম বেড়েছে, কিন্তু যেহেতু স্টক আমাদের ফুরিয়ে আসছে এই দামটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন? আপনি কি করেন, আপনার পেশা কি? আমি আইটি জব করি। আইটি জব করেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আপনার বাইকে প্রতিদিন কত ফুয়েল লাগে? আমার অ্যাপ্রক্স 100 টাকা তো ডেইলি আমার লিমিট আছে সেটা মিনিমাম। বেড়ে গেল। আমার সেটা বেড়ে গেল, এই যে বাড়তি খরচটা এটা কিভাবে সামাল দেবেন? এক্সপেন্সেসটা বেড়ে গেল, সামান দিতে হবে। এটা তো অ্যাকচুয়ালি সরকার দেখবে না, না আমাদের স্যালারি তো বাড়েনি এখন পর্যন্ত, যেমন স্যালারি। আপনার কি মনে হচ্ছে এই যে দামটা বাড়লো এটা তো বাড়ারই ছিল? কারণ আমরা তো পেট্রোল কোথাও উৎপন্ন করি না, আমরা আনাই অন্য দেশ থেকে, এবং আমরা জানি যে একটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, দামটা বাড়ার কথাই ছিল। তো এটা কি প্রত্যাশিত ছিল নাকি হঠাৎ করে ঝাটকা লাগে? এটা প্রত্যাশিত ছিল। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছেও একই প্রশ্ন যে এই যে মূল্য বৃদ্ধিটা হলো, এই যে দামটা বাড়লো পেট্রোল আর ডিজেলের, এটা কি হঠাৎ করে ঝাটকা লাগলো নাকি ধরেই নিয়েছিলেন যে দামটা এবার বাড়তে পারে? এটা তো অবশ্যই একটা, না হট করে বেড়ে গেছে মানে সেটা প্রবলেম না। আগে যেটা ছিল হট করে বেড়ে গেছে, সেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হতেই পারে না, সেটাই। বাড়াটা কি হঠাৎ করে বাড়লো না আপনারা বুঝতেই পারছিলেন যে এবার বাড়বে? এখন যা সিচুয়েশন আসছে দেশে সেই হিসাবে তো ভাবছে যে পিএম যেটা বলছে সেই হিসাবে হট করে একটা হতেই পারে না, একটা তেল বাড়তে পারে, তেলের দাম। প্রত্যেকেই বলছেন, এক বাক্যে বলছেন যে এটা যে খুব বড় একটা ঝটকা, এটা যে খুব বড় একটা বিস্ময়কর সিদ্ধান্ত এমনটা নয়, কারণ এই সিদ্ধান্তটা প্রত্যাশিতই ছিল। নিঃসন্দেহে ভারতবর্ষ জ্বালানি তেল উৎপাদক দেশের মধ্যে পড়ে না, ওপেক কান্ট্রির মধ্যে ভারতবর্ষের নাম নেই। ভারতবর্ষকে তার ব্যবহারের প্রায় সমস্তটুকু তেল বিশ্বের বিভিন্ন তৈল উৎপাদক দেশ থেকেই আনতে হয়। এক্ষেত্রে হরমুজ প্রণালী সেখানে এখনও পর্যন্ত অচলাবস্থা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার নামগন্ধ নেই। দেশে এখনও পর্যন্ত প্রায় 45 থেকে 48 দিনের পেট্রোপণ্য মজুত রয়েছে বলে পেট্রোলিয়াম মন্ত্রী হরজিৎ সিং পুরী জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও মূল্যবৃদ্ধি এটা যে অবশ্যম্ভাবী ছিল এটা প্রতিটি মানুষ জানতেন। আর তাই সেই কারণেই কলকাতার বিভিন্ন পাম্পে এই মুহূর্তে যে হারে দাম বেড়েছে সেই দাম বৃদ্ধির হারটাকে কার্যত মেনে নিতে বাধ্য হচ্ছেন মানুষ। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মানুষকে সংযমের যে গাইডলাইন বেঁধে দিয়েছেন, এবার সেই গাইডলাইন দেশবাসী কতটা অক্ষরে অক্ষরে মেনে চলেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, নিউ টাউন, কলকাতা।